আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও লই আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। তো এই যে দেখতে পাত্রে একটা কাঠল, তো এটা হইল গিয়া কাঁচা কাঠল। এইটা দিয়ে সবজি খাবার লাগিয়ে আমি কিনিয়ে আনছি। তো আমার বাড়িত নতুন গাছে আর এই কাঠল ধরছে ৫-৬টা হইব। তো আমি আর এটা খাটিছি না, গাঁঠি খাবার লাগ হয়ে গেছে দুইটা, কিন্তু এগুনার খাটিয়া গাঁঠি খাইয়ার না, মন চান না আর এই যে নতুন গাছে কাঠল ধরছে আর গাঁঠি খাইতাম। তো এটা পাকাইয়া খাইবার লাগিয়া এগুলো আর খাটিয়ান না। তো এটা আমি কিনে আনছি। আর আপনারা বাইয়ে লাগছেন ওটা খাটাত, আমি কইলাম আমি খাটিমু, তাই লাগছেন ওটা খাটাত, কইলে আমি টুকরাইয়া দিলাই। পরে তো দা দিয়ে খাটিবাই ছোটো ছোটো করিয়া। আর এখন টুকরানি লাগছেন যদি এনতে আতো আটা লাগি যায়, খালি আলগছ আলগছ খাটি দিরা এবার আটাও লাগতো না, কাঠলও খাটা হয়ে যেত। কত যে আটা দেখো। তো এটা কাঁচা কাঠলে বেশি আটা থাকে, আর পাখনা কাঠলে এত বেশি আটা থাকে না। কাঁচা কাঠলে বেশি আটা থাকে। আর কাঠলটা পুরো টান নাই, আর এত কসমাও নাই, মিডিয়াম আরই। আর পুরা টান কাঠল খাইতে মজা লাগে, গাঁঠি খাইতে। রগুন একটু লাল লাল হয়ে গেলে খুব মজা হয় খাইতে আর। তো এগুলো কাঠলর রগুন পুরা লাল হয়েছে না, একটু সাদা রয়েছে। আর এত কসমাও নাই, এত টানও নাই আর, মিডিয়াম মোটামুটি। তো এই সবজিটা খাটা আমার লাগে খুব কষ্ট লাগে গিয়া। আর খাইতে কিন্তু এত মজা লাগে আরে। আটার কারণে খাটা খুব কষ্ট লাগে গিয়া, এত আটা। তো খাটাত লাগার পরে আতে দায় খালি আটা আর আটা থাকে, আর আটা ছুটাইতে হইলে গিয়া কেরাসিন লাগে, কেরাসিন ঘরের মাঝে নাই। তো এখন আর কেরাসিনও কিনি আনা হয় না, কারণ কেরাসিনের তো কোনো দরকারও লাগে না, এর লাগে আর কিনা হয় না। আর এখন আটা ছুটাই কিলে আমি গাড়ির তেল দিয়া, গাড়ির আড়ি পেট্রোল দিয়া, গাড়ির ট্যাঙ্কি থাকি পেট্রোল বাইর করিয়া এরপরে আটা ছুটাইতে লাগে, আর কোনো উপায় নাই। তো এখন দেখো আমি অফ ক্যামেরায় পুরা গাঁঠিও খাটি লাইছি, সব আমার খাটা হয়ে গেছে। তো খোলার মাঝে খাটিয়ে থইয়ার কত যে জাবলা দেখো, অর্ধেক জাবলা আর অর্ধেক গাঁঠি। তো এই গাঁঠিটা তো একটু টানের লাগি আর বুতু তত তারি সব ফালাইতে লাগছে। আর আগুন বেশি, আর বুতু কাটিয়া আরি বার সাইড ওখান দিছি। আর সব বুতু সব আলগাই দিছি, সময় লাগে বেশিরভাগ গিলা আর হসমা গাঁঠি হইলে বুতু সহ পুরা আরি মানে চুলা ফেলাইয়া আর মুজরা ফেলাইয়া সব খাটিয়ে দেওয়া যায়, আর বুতু হইতে ফেলাইন লাগে না। ছোটো ছোটো বুতু যেটা সব আলগাইয়া ফেলাইছি। তো গাঁঠি কাটা শেষ হয়ে গেছে, শুধু রয়েছে যে আগুন আলগানি বাকি, আগুন দিয়ার আলগাইয়া বুতু ফেলাই ফেলাইয়া। আর লগে বেশি আগুন একটু আর চুলাই চুলাইয়া দিতে লাগে। বেশির বারোর চুলা যেটা ওটা একটু শক্ত হয়ে গেছে, এর লাগে চুলাইয়া আর অর্ধেক কান হরিয়া দিলাই। আর তো পুরা টপ দিয়ে টপ হয়েছে, আর কিছু ফেলাই দিছি, মুখের টুকরা এখানে ফেলাই দিছি। তো গাঁঠি কাটা শেষ করিয়া এখন আইলাম সবজি বাগানো কাঁচা মরিচ নেওয়ার লাগিয়া। তো এখন আলহামদুলিল্লাহ আমার আর মরিচ কিনা লাগে না, আমার গাছের মরিচে হয়ে যায়। তো আগে তো প্রত্যেক বাজার দিন আমরা মরিচ কিনে আনতে লাগতো, এখন আর মরিচ কিনা লাগে না, মাশাল্লাহ আমার গাছে অনেক মরিচ ধরছে এখন। আর অনেক দিন থেকে আর মরিচ কিনতে লাগেন না, আমরা গাছের মরিচে হয়ে যায় খাওয়া। আর সব সময় তো আর কাঁচা মরিচ লাগে না, যে সবজি তারে কাঁচা মরিচ লাগে ওই সবজির দিয়ে কাঁচা মরিচ, আর যে সবজি তো লাগে না এই সবজি তা দিলাম না। তো মোটামুটি খাইবার বুঝ হয়ে গেছে আর মরিচ। তো টান টান চাইয়া কটা আমি ফাড়িয়া নিয়ার, আর কসমাইতে ফাড়িতাম না, ঠান্ডার পরে ইতা নিমু যেটা টান ওটা। আর দিলে বুঝা যায় আর কোনটা টান আর কোনটা কসমা। যেটা দেখা যায় একটু শক্ত হয়ে গেছে আর কালারটা একটু কালো হয়ে গেছে, ওটা টানি যায়। আর যেটা একদম সাদা মুখা থাকে আর নরম মুখা থাকে এটা তো কসমা। তো এই যে গাছ একটা তো অনেক মরিচ ধরছে, কিন্তু বেশিরভাগ কসমা দেখা যায়, বড় বড় মরিচ ধরছে কিন্তু বেশিরভাগ কসমা। তো টান টান চাইয়া আমি কয়টা ফাড়ি ফাড়ি জমাইয়ার। তো এই যে দেখো আমার গাঁটির বুঝ হয়ে গেছে মরিচ। এখন যাই আর কি করে মাঝে মরিচ লইয়া পরে আইয়া নিমু নাগা ধনিয়ার পাতা। এখন আর নিয়ান না, সবজি বয়াইতেই আগে গিয়া। আর এই যে তো আমার হাঁসের অবস্থা, তাই যেন গোসল করিলে এই যে গামলার মাঝে। তো গামলাতে আমি কতটা পানি দিয়ে রাখি, তারা খানিয়া খাইয়া পানি খাইতা। তো এই পানি তারা গামলার ভিতরে আমাইয়া খালি গোসল করা, পানি উঠানো অবস্থা কিতা করছেন দেখো, পুরা খালা বানাই লিছেন। তো ওটা থামাইয়া গোসল করার জায়গা নি, পুকুরিত গিয়াও গোসল করেন, জমিনেও গিয়া গোসল করা। আর এখন বাড়িতে আইসো তারা গামলা থামাইয়া গোসল করা, একজন গামলা থামাইছে না আর একজনের জায়গা হইতরা না। তো গামলা তার গোসল করাবো না, খালি ঠোঁট ভিজাই ভিজাই আনিয়া খালি রুমর গুড়িটা ভিজাই ভিজাইয়া দিতরা দেখো। তো এন খালি সাইডত দাঁড় গুড়িতরা, আর তাই না সুযোগ পাইতরা না, এই জায়গা জড়ি লিছুন। তো যাই হোক এখন ঘরের মাঝে আইলাম, এই যে এখন গাঁঠিগুলা এখানে তো পানির মাঝে ভিজাইয়া রাখছি, এখন একটা বালতির মাঝে পানি দিয়ে ধুইমু। তো বালতিটা পানিটা পুকুর থেকে আনছি আর একটু লাল মিঠা দেখা যায়, পানি পাতলা এমনি আর এই কালারটা লাল, ওটা পুকুরের পানি পুরা পরিষ্কার নাই, কিন্তু পানি গাড়ি নাই, পানি পাতলা পুরা। আর এখন আরো হাসে গিয়ে আমার পুকুরের পানি একটু সানি লাই না, সানা সানা হয়ে যায় দেখা যায়।
তো গাটি রান্নাটা আজকে আর শেয়ার করছি না, এখানে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, আমরা খানি রেডি করে লইছি। এখন তো আমরা ভাত খাইয়া নিমু। আর আজকে কিতা কিতা সবজি রান্নাম দেখো। তো ফ্যানের নিচে আন লিছি ভাত আরি, গরম তো দুপুরের খানি, আর একটু গরম লাগে পাকঘরে ফ্যান নাই। তো ফ্যানের নিচে চকির উপরে আনিয়া রেডি করে রাখছি। তো এই যে সকালে আমি রান্না করলাম আলু দিয়া ডিম ভাঙ্গিয়ে দিয়া, দুইটা ডিম আর ভাঙ্গিয়ে দিয়া আর ছোট ছোট আলু হাটিয়ে রান্না করছি, ওটাও রয়েছে। তো এটা আমার বাচ্চারা খুব পছন্দ করেন, খুব মজা হয়েছে খাইতে, লগে লেবুর পাতাও দিছি। আর এই যে দিয়ে দিয়ে চাটনি বানাইছি আমি শুটকি দিয়া। আর এখানে তো গাঠি রান্না আছে, নাগা ধনিয়া পাতা দিয়া গাঠি রান্না করছি। আর শুটকির মাঝে ধনিয়া পাতা দিছি। আর শুটকির চাটনি আরি, তো খুব মজা লাগে চাটনি খাইতে। আর গাঠির লগে চাটনি হইলে তো হয়েছে, খুব মজা লাগে। তো কাঁচামরিচ দিয়ে আমি চাটনি বানাই, খুব ভালো লাগে খাইতে আরি, আমি খুব ভালো পাই। আর এখন তো আমরা ভাত খাইয়া নিমো, আপনারা দেখতে থাকবা। আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা। তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা। আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা খানিদানি শেষ হয়ে গেছে, এখন আমার হাঁসের লাগে খানি লইয়া বার হইছি। তো এই যে দেখো 1 কেজি দানা আনাইছি আজকে। তো সব থেকে বালা দানা যে গোটা আনাইছি, ছোট ছোট দানা আর এই ছোট ছোট বাচ্চান তোরতা। তো এটা তো ব্রয়লার ডা খাবাইন, কয়লার বাচ্চান তোরা খাবাইন। তো আমি আজ হাঁসের বাচ্চান তোরা খাবাইতাম হলে দানা আনাইছি, তাড়াতাড়ি বড় হইতা। আর আস্তে আস্তে বড় হইবা, তো দানা না খাবাইলে তাড়াতাড়ি বড় হয়ে যাবা। তো এটা দানার কেজি লগে 60 টাকা, সবচেয়ে তাই বালা যায় গবু। আর যেটা হারি একটা আছে কিছু কম দামি, এটা 50 টাকা, এটা বেশ বালা নাই। মানে খাইলে আর তাড়াতাড়ি বড় হইতা নাই, তারা জেলা আছে নলেও বা কোনো ভিটামিন নাই। তো তান মারে আলাদা এই যে খারার নিচে দরিয়ে রাখছি, আর লগে তানে বাদ দিছি। আর আমার বাচ্চান ধরে এখন খাবাইমু, এই যে দিও দানা খাবাইমু। তো মুরগির আর দানা দিয়েন না, তাই ভাত খাকুয়া, ভাত খাইলে ভালো হইব। আর দানা বাচ্চানতে খাকুয়া, তাই তো বড় হইবার দরকার নাই, তাই তো পুরো হয়ে গেছে। এখন ভাত খাইলে স্বাস্থ্য হইবা। আর অনেক দিন তো ডিম লইয়া বাত আসলা 1 মাস পুরা, একদম শুকাই গেছে মুরগিটা, ভিজাই ভিজাই বাত দেই, ভাত খাইলে একটু সুস্থ হইব। আর বাচ্চান তোরা দানা খাবাইয়া তাড়াতাড়ি বড় হইতা করি। তো 2 দিন থেকে খাইতরা তেন কুদ, আর কুদ খাইয়া খাইয়া তারা তো টক হয়ে গেছে। এখন দানা এটা দেখে বুঝায় তারা লাগে কিলা কিলা লাগে, বেশ খাইতে চাইতরা না। তো দেখো একটা দুইটা খাইন, সকলকে খাইনো না। আর একটু শুকনা শুকনা তো খাইতে পারতা না, হয়তো একটু ভিজাইয়া দিলাম, বললাম বিজানি করে নরম হইব, খাইতে পারে। তারা বেশি তার খাইতরা না, কুদ দিছি না। আর কুদ খাইয়া খাইয়া তারা টক হয়ে গেছে, দানা খাইয়া মুখো মজা লাগি যাব, পরে আর কুদও খাইতো নাই। এখন তো নতুনভাবে শিখতে লাগবো, যেটা শিখাইমু ওটা। তো সাইডটা তো বিক্রি করে দিলাম, আর 6টা রয়েছেন। আর 6জন এখনো পর্যন্ত ঘর থাকি বাড়ি দিয়ান না। হয় আমার বাইরে গরুর দরজা লাগাইয়া রাখি, নাইলে আমার ঘরের বারিন্দাত রাখি। আর বাইরে দেওয়ার পরে ডর আছে, নেউলেও নিতে কি পারে বা খাওয়াই নিতে কি পারে। তো এটা খাওয়াই আর এই হাঁসের বাচ্চান খুব খেয়াল করে। আর জিত্তা দরিয়া লিয়া যায় গিয়া, তারা শিকার হয়েছে গিয়া হাঁসের বাচ্চান বেশিরভাগ আর খাওয়ার। আর এমনি জ্বর মুরগির বাচ্চা নিরা খাওয়াই নেয় না, কিন্তু হাঁসের বাচ্চান বেশিরভাগ নেয়। তো তান্ডে চেষ্টা করতে করতে আর খাবাইতে পারলাম না, এখন হাতে লইয়া চাই আর খাবাইতাম। তো বেশ খাইতরা না, সামান্য সামান্য খায় না, খাইয়া হরিয়া যান গিয়া, দেখা যাক পরে খাইননি। তো অনেক সময় থেকে সবার লগে ট্রাই হরিয়ার খালি তারা খাবাইতাম, বেশ খাইন না দেখো। তো একবার মুখে দেওয়ার না, টোর জাড়িতে জাড়িতে শেষ, মাতারে জাড়িতে জাড়িতে শেষ, তারা ভাবছে আইজি থাকিতে আমরা রাখানি দিলা। তো এখন লগে কুদ দিয়ার উপরে কিছু বললাম, দেখি কুদ দিয়ালে কুদ দেখিয়া হয়তো আগুয়াইতে পারেন। তারা তো কুদ খাইয়া খাইয়া তারা ট হয়ে গেছে, দানা খাইয়া খাইয়া পরে এমন টক হইব, পরে আর কুদও খাইতা নাই। তান্ডে বালা জিনিস আনি আমি দেওয়াত লাগলাম, দামি জিনিস বালা জিনিস, তেন নাইতা খাইতে চাইতা না। এখন দেখো কুদ দিছি পাতলা পাতলা, ইয়া একটা দুইটা খাইতরা কুদ এমন চাই আছে ইয়া। তো এখানে দেখো আমার আজকে একটা মুরগির বাচ্চা মারা গেছে, তো আমার আশা একদম পানিতে ডুবে গেছে। তো অত আশা করি একটা মুরগি আমি আসলাম আমার জালার কাছ থেকে, আরই বাকি হিসেবে আসলাম 10টা বাচ্চা দিয়া। তো ভাবছিলাম আর এই 5টা বাচ্চার মালিক হইমু আমি, আর 5টা আমার জালে পাইবা বাগি আর হইলে অর্ধেক মালিকে পায় না, অর্ধেক যেন ভালো নিন পায়।
তো ৩টা বাচ্চা আমি রাখছি। তো একটা তো খানারেও রাখি লিছি আমি বালা ৩টা দিলাইছি। তো একটার মাঝে একটা রইছে বালা, একটা খানা আর একটা তো আজকে মারা গেছে। তো দুঃখ লাগে রানি দেখিয়া। মানে এত কষ্ট করে ফালিলাম, এত বড় বানাইলাম আর এখন এজন এজন ইয়ে সারা যাইতে রানি দেখা যায়। তো একটা বাচ্চা মোটামুটি বালা রইছে। তো এখানে দেখো আমার ছেলের মাছ ফালিতে যান ঘরের মাঝে। বারিন্দার মাঝে একটা এই যে সসপ্যানের মাঝে পানি দিয়া মাছ ফালাওয়ার। তো মাছুন যেদিন জানি ফেলাইছে এর থেকে বাঁকা বড় হয়ে গেছেন দেখা যায় আজকে। আর মাছে ভাতর খাইতানি, মাছে ভাতর খাইনি যত ভাতর আসলো কংকিট আসলো সারানি জমাইয়া এই সসপ্যানের মাঝে রাখছে। আর এই যে দেখো গুতুমে লড়িতরা গুতুম আসছেন আর মাঝে মাঝে কইর ফোনাও আছেন আর তো এটা জালদি মারিয়া নিয়ে ওটা রাখছে এটা বড় হইতা ওনার মাঝে। আর মাঝে মাঝে আনি চাউল দেয় কুদ দেয়, কোনো বেলা আনি বসি দিব একটা দুইটা। তো কালকে আমি পানি ওটা নষ্ট হয়ে গেছে দেখিয়া হলাম ওটা বদলাইয়া দাও, পানি সব ফালাইয়া নতুন পানি আবার দাও। তো সব পানি ফালাইয়া মাছ সবটি দরিয়া তৈয়া আর এখানে নতুন পানি দিয়া আবার এই যে দেখো কত যে পাথর আনি দিছে, পাথর দিয়ে বড় বড় পাথর নিচে সারা মাছ বইতাছে এই যে দেখো। তো মাছ সেগুন দেখো পাকা বড় হয়ে গেছে, একটা স্যাং মাছ, স্যাঙ্গের ফোনা আসলে একদম ছোট অনেক বড় হয়ে গেছে দেখা যায়। আর বড় পাথর যেটা ওটার নিচে আমার বইতাছে। আমি পাথরটা তুলছি দেখা যায় পাথরের নিচে বাঁকা ওটা মাছ। মাছের ফুরাফুর দেখা যায় না কারণ খালা তো হইবেন, খালার এটা খালা আর মাঝে মাঝে মরিও গেছে এই যে দেখো একটা তুলি আমি ফেলাইছি। তো আর একটা দেখা যায় দুইটা মাছ কিলা আর মরে গেছেন জানি না। আর সেঙ্গুর ফোনায় কিন্তু দেখা যায় আস্তে আস্তে বড় হইতরা। তো ভাতর খাইয়া খাইয়া বড় হইতরা না কিতা আইতায় বেশ। তো খানি উনি এতুর মাঝে আর খানি দিছেও না, আগে যেহেতু আসলো একটু খানি খানি দিছে। তো খানি দেবার পরে পানিটা নষ্ট হয়ে যায়, গুলা দিব কোনো বেলা বসি দিব চাউল কুদ ওটা দেয় পানি দেখা যায় পরে নষ্ট হয়ে যায়। তো আজকে পানি বদলাই দের কোনো জাত পানি দেবো হয়েছে না, শুধু ভাতর ঘটা দিয়ে রাখছে। তো এই ভিডিওটা হইল গিয়া গতকালকে বিকালের ভিডিও। তো এখানে দেখো একটা বালতির মাঝে আমি কিছু পানি লইছি আর কতক্ষণ লবণ দিব এখন। তো লবণ দিয়ে পানি উঠান বালা করে গুলিয়া আমার সবজি বাগানও এক জায়গা তারি খুব বেশি গাছ হয়েছে, এই গাছের মাঝে ছিটাইয়া দিমুনিয়া। তো কিছু লবণ দিলে জোকও আবার ওইটা নাই আমার গরুও খাই ভাল লাগে। দেখলা গাছ হয়েছে গাছের মাঝে লবণের পানি ছিটাইয়া দিলে গরুও খাইতে মজা পাইবে লবণের পানি আর জোকও বাড়িতে নাই হয়তো। তো এত জোক এই জায়গার মাঝে আর মোটামুটি সবজি বাগানও আমি আর হামাইতেও পারি না গিয়া জোকর কারণে। তো যে সময় মরিচ আনি বা ধনিয়া পাতা আনি তো টন খাই যায় আর দৌড়ো আইই। তো এখন তার উড়ি ফাড়িতে পারি না, আপনারা বাইয়া ফাড়িয়ে আনি দিন, আমি আর ফাড়িতেও পারি না। কত যে গাছ দেখো এটা গাছও ভাড়া মারিয়ে উড়ি ফাড়াত লাগিতে কত যেন জুতে ধরবা আমারে। তো এই জায়গার মাঝে আরই দেখো কত গাছ। তো যেদিকে আমাইতে এদিকে খালি গাছ আর গাছ। তো আমার গরু এটা ডরাইয়া খায় না, জোক ডরায় জোকে ধরিলাইন আর খালি নাচিব ভাল লাগব ফার মাঝে ধরিলাইন মুখর মাঝে ধরিলাইন এর লাগিয়া। তো লবণের পানি দিলে হয়তো জোকে আর ধরতো না, থানে আর ইয়া অন্য খাবাইতে লাগবো গাছ হতা কিছু চাপিলে পরে আমি চাচিয়ে ফেলাই দিব। তো তানে ভিতরে দেওয়ার পরে তো তানে লগে লইয়া চাইতে লাগবো, রশিদ ধরিয়া লইয়া তানে খাবাইতে লাগবো নাইলে হইতো না, উড়ি খাই লিবা। তো এখানে দেখো আমার উড়ি খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ। আর এখন আর উড়িত কোনো জাত ফোকা নাই কারণ এই যে আম পিঁপড়া আই গেছেন। তো আম পিঁপড়ায় ডোল বানাইছেন পুরা বাদা বানাই লিছেন আর আমার উড়ির পাতা দিয়া। আর সব উড়ি উড়ি আম পিঁপড়া আছেন এই যে দেখো ফুলের মুখে মুখে উড়ির কলার মুখে মুখে আছেন। উড়ির খোয়া যতখানো আছে আর ফুল আছে আম পিঁপড়া এই যে দেখো। আম পিঁপড়া কারণে আর কোনো জাত পোকা আইতে পারে না। তো একটা আছে গান্ধী পোক এটাও আইতে পারে না। আর সব উড়ি আরি পুরা ফ্রেশ কোনো জাত তারি পোকা জোকা নাই একদম সুন্দরভাবে আরি থাকে। আর মোটামুটি খাটাত লাগলে খুব ভালো লাগে, নাইলে তো ফুক তখন খালি ফুক বাঁচিতে বাঁচিতে অনেক সময় লাগে। আর ইলা নাই আরই এরপরে কোনো জাত ঔষধও মারা লাগে না। আম পিঁপড়া যদিও আইন সবজির মাঝে মানে উড়ি লাউ যেটাও পারি তার মাঝে আম পিঁপড়া আই গেলে আর ঔষধ মারা লাগে না, কোনো জাত ফুকাইয়া বইতে পারে না হয়তো। তখন আমি ওই জায়গার মাঝে পানি ছিটাইয়া দিয়ে রাখি লবণের পানি আর পরে আনি আমার গরু ওটা দিই মনো। তো এখানে আমার গরুটার অবস্থা দেখো, টানে নিয়ে টানে ঘাস খাবাইতাম ভরি তার মুখ ইটা নিচে দিন তার মুখ খালি উপরে দিয়া হে সবজি খাইতো। তো মুখের মাঝে টানে মারতে মারতে টানে মুখ ইটা চাবাইতে পারিয়েন না। তো হে সবজি খাইতো দেখো চুপ করে উবাইতে আসছে এখন আর ভিতরে যাইতেও চায় না। তো ভিতরে গেলেও খালি মুখ ইটা উপরে দিয়া হে উড়ি খাই লিত। তো আগে আগে উড়ি খাইছে না, এখন নতুনভাবে উড়ি খাওয়া শিখে লিছে আর মরিচ খায়। আগে উড়ি খাইতো না মরিচ খাইতো, ফরাস খায় না ফরাসের পাতাও খাইতো না উড়িও খাইতো না। আগে আগে সবজির বাগানও হামাইলে হে আটি ঘিরি ভঙ্গি ভঙ্গি বারো আইতো কিচ্ছু খাইতো না। এখন দেখা যায় আস্তে আস্তে হে খাওয়া শিখে লিছে।
এখন উরির পাতাও খাইলাই এরপরে মরিচ ইলা খাবা খায় মরচর পাতা আরি পুরা খাই লিব গাছ চুরাইয়া ইলা খাবা খায় এর লাগি তানে আর এখন ছাড়িয়া দিয়া নিশ্চিন্তা বইলে হইতো না তান রসিদ দরিয়া তানে চাইতে লাগবো খেয়াল রাখতে লাগবো নাইলে তো হইতো না তানে 1 ঘন্টা সময় তানে খাবাইমু আজকে বিকালে তো সব কাম কাজ আটাইয়া এখন আসর নামাজ পড়িয়া আইছি তো মাহরিবের আগ পর্যন্ত থানে ও জায়গা ওখান খাবাইমু খাবাইয়া তারপরে গিয়া মাহরিবের আগে যাতে যাতে কাম আছে সব আটাইমু আবার মোর করে খানি দেবা হাঁসরে খানি দেবা গল লাগানি সারা এরপরে করমু আগে কত সময় অন খাবাইলে আমার গরুটারে বাচ্চারা তো খাওয়া বাড়িতে নাই তাই দিন সারা গেছেন গে খেলাত তো দুপুরে খানি খাইলে আর খেলাত গেলা গিয়ে আর বাড়িতে খাওয়া নাই আপনারা বাইয়ের দোকানও আর আমি আইলাম গরুটা লইয়া এখন গরুটারে একটু সময় খাবাই মনো আর আমার পুকুরের পানির অবস্থা দেখো আমার হাঁস দুজনে সানিতে সানিতে আমারই দুধের মতন সাদা বানাইয়া রাখিচ্ছেন কত যে সানা সানিতে এই পানি উঠাইন তো সন্তানটা খাবাইয়া দেই আমি জিওর মাঝে বন্ধর মাঝে বন্ধ থাকি তারা দৌড়িয়া আইবা আইয়া বাড়িত খানি খাইয়া আবার পুকুরে দিয়া পড়ে যাইবা তো পুকুরে পড়িয়া তো পানি উঠানি একদম নষ্ট করে দিতা তো যাই হোক আপনারা দেখতে থাকবা আর আমি একটু সময় আমার গরুটা অন খাবাইয়া নেই আর থানার তো রসিদ দরিয়া না রাখলে হইতো না যাইবা গিয়ে সবজি খাবার তো শুধু ঘাস খাইতে হইলে তানে রসিদ দরিয়া অন লগে লইয়া তানে খাওয়াইতে লাগবো নাইলে তো হইতো না তো যাই হোক লবণর পানি দেবা এখন আর জুক একটাও দেখিয়েন না আর লবণর পানি ভাইয়া তারা হয়তো নিচে মাটিত বইতেছেন নাইলে কত যে জুকে দৌড়লাওনি তারে আর হে গাছ চেয়ে চেয়েও খায় ডেঙ্গার গাছ একটা দেখলাম মাঝখানে ওইটা তো আর খাইছে না হয়তো ডেঙ্গা খাইতো নাই আর আমার গরুটা এত রাগ হয়েছে আর একদম হাড্ডি বার হয়ে গেছে দেখা যায় আর কত যে রাগ হয়েছে এই দিনে তো গাছ টাছ মিলে না জমিনাই তো পানি হয়ে গেছে মেঘে আর খানির জায়গা নাই আর কত যে রাগ হয়েছে আগে কি স্বাস্থ্য আসলো গরুটা আনার পরে যে সময় কিনিয়ে আনছে কত যে স্বাস্থ্য আসলো কিন্তু এখন একটু বড় হয়েছে দেখা যায় আর রাগ হইলেও একটু বাড়িছে তো এই ভিডিওটা আজকে সকালের ভিডিও তো এখানে দেখো আমি কিছু উড়ি জারো খাইছিলাম বেশ না সামান্য আরই তো উড়ি ওখান খাটিয়ে দুই আনতে আসছে লগে আলু 2-3টা দিছি আর এখানে সয়াবিন আনছি আরো 2 প্যাকেট সয়াবিন এগুলো এখন ভিজিয়ে রাখবো আগে আর একটু সময় তো ভিজিতে লাগবো প্যাকেট সয়াবিন আনছি তো সয়াবিন দিয়া আলু দিয়া উড়ি দিয়া আর লগে কিছু টমেটো দিমু টমেটো দিয়া চাই যাতে সবজি একখানা হরিয়া রান্না করবো নিরামিষ তো এখানে দেখো আমার সয়াবিন পুরো ভিজে গেছে এখন দইয়া তুলিয়া রাখছি আর এই যে আলু আর উড়ি তো রেডি আছে আগে তাকে দইয়া রাখা আর এই যে কটা টমেটো আসলো বড় ওগুলো হাঁটিয়ে রাখছি আর এখানে রান্না করার লাগিয়ে মশলা পেঁয়াজ আর রসুন হাঁটিয়ে রাখছি এখন আমি রান্নাটা বয় দিব আজকে চাই যাতে সবজি একখানা করিয়া রান্না করিয়া নিরামিষ সবজি তো আপনারা দেখতে থাকবা আর আমি রান্নাটা করিয়া নেই তো মশলাগুলা খুব ভালো করে বাগার দিয়ে আমি আগে সয়াবিন ফেলাই দিছি মশলার মাঝে তো মশলার মাঝে আগে সয়াবিন ফেলাই দিলে আর খুব ভালো করে বাজিলাম আর লবণ মশলা সব ভালো করে ঢুকে গেল এই যে সয়াবিনের ভিতরে পরে আমি উপরে সবজি দিলাম আর সয়াবিন পরে দেওয়ার পরে আর সয়াবিনও বুঝ যায় লবণ মরিচ কিছু ঢুকে না খাইতে মজা লাগে না তো এখানে কিছু একটা সিদ্ধ হওয়ার পরে আমি টমেটো দিব আর আগে টমেটো দিছি না হাফ সিদ্ধ হয়ে আনলে আমি টমেটো দিছি টমেটো আগে দিলে একদম গলিয়া আর পানি হয়ে যাবা এর লাগিয়া সবটা একটু আস্তে আস্তে হইতো কোনটা গলিত না আর সামান্য জল দিমু বেশ দিতাম নাই শুকনা শুকনা রাখমু নিরামিষ সবজি তো তো এখানে আমি মিষ্টি লাউ একটা কাটিয়ে রাখছি আর মিষ্টি লাউটা আমার ক্ষেতের মিষ্টি লাউ তো 6-7টা আসলো এটা সব ঠিক গড় রয়েছে তো একটা একটা করে যেদিন মনে চায় এদিন খাই নাইলে এটা গড়ত হওয়া এটা তো আর নষ্ট হয় না কাকাই আনি তুলিয়ে রাখছি তো তো যেদিন মনে চায় এদিন একটা খাটি তো আজকে একটা আমি যে খাটিয়া বাজা করিয়া কাঁচামরিচ দিয়া তো লগে কিছু চিনি দিতে লাগবো এটা একদম মিঠা হইতো না বোঝা যারারি কাঁচামরিচ পেঁয়াজ তেলের মাঝে বাজিয়া আমি লাউগুলা ফেলাইয়া আর একটু লবণ দিলাম আর উপরে একটু চিনিও দিব চিনি দিলে মিঠা মিঠা হবে একদম আর এই লাউর মিঠা বোঝা যাইব আর মিঠা না দিলে খাইতে একদম মজা হইতো না এই যে দেখো সামান্য দিছি বেশ দিছি না একবারে সামান্য বেশ দিলেও বেশ মিঠা হয়ে গেলেও মজা হইতো না হালকা থাকতো মানে মিষ্টি লাউ মিঠা মিঠা লাগতো আর এইরকম হইতো এর থেকে বেশ হইলে আর খাওয়া যাইতো না তো সকালের খানিদানি শেষ করিয়া এখন আইলাম আমি এই যে কিছু ফেক গুফর মারিয়া আর চুলা লেখিবার লাগিয়া তো আমার লাহারি চুলাটা আরই 2-3 দিন থেকে লেপা হয়েছে না তো যে সময় বেশি খালো হয়ে যায় আমি আর রান্না বাদ দিলাই যে সময় পরিষ্কার থাকে তো রান্না করি আর আজকে 2 দিন থেকে খালি গ্যাসে দিয়ে রান্না করি আর হলাম চুলাটা আগে লেপিয়া মুছিয়া পরিষ্কার করি পরে রান্না করবো তো সামান্য ফেক গুফর মারিছি আমি শুধু চুলার বুঝে আর বেশি লাগতো না সামান্য হইলে বইব আরই
তো বেশিরভাগ এই যে চুলার উপর সাইড ওটা খালা হয় আর ওয়ালিটা এত জলদি খালা হয় না, কয়েকদিন গেলে আর খালা হয়। ওয়ালিটা আমি ডেইলি লেপি না, 3-4 দিন পর পর আমি চুলা ওটা লেপি। সবসময় তো চুলাত রান্না করি না, গ্যাসের দিয়ে রান্না করি, লাহড়ি চুলা বাইরে রান্না করি, এর লাগিয়ে তো তাড়াতাড়ি খালা হয় না। আর যে সময় দেখলাম বেশি খালা হয়ে গেল ওই সময় এই যে চুলা ওটা লেপিয়া দিই। আর ওয়ালিটা কয়েকদিন পর পর দিই লেপিয়া, চুলার সাইডের ওয়াল যেটা এটা কয়েকদিন পর পর দিলে হয়, এখনও সাদা রয়েছে, লেখা লাগতো না। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত, অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।